নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি মুড়াপাড়া কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসক সাইফুল ইসলাম। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাজে সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়। পরে সেখানে দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান সহ আরো অনেকে। উপজেলা শিল্প একাডেমির সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য প্রদর্শন করেন। আবেগপ্রবণ হয়ে গেলাম। আমি স্কুলে লেখাপড়া করেছি, এই জায়গায় ওই জায়গায় আমরা মঞ্চে করেছি, রাতে লাইট চালায় নাটক করছি। তখন আমার আমাদের নেতা ছিলেন জ্যোতি সাহেব, তখন জামাল আলী সাহেব ছিলেন। সকল শহীদদের প্রতি হত্যার প্রতি মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের এসএসসি পরীক্ষা কারণে একই সাথে মিনিস্ট্রি সিদ্ধান্তের জন্য আমরা একটি সংক্ষিপ্ত করতে যাচ্ছি। কতটুকু সংক্ষিপ্ত হবে এটি আরো কিছুক্ষণ পরে জানাবো, কারণ আমাদের সবাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী এসেছেন তারা অনুরোধ করছেন যে একটু লং করলে ভালো হয়, কিন্তু আমরা সিকিউরিটি মেজারমেন্ট অন্যান্য বিষয় হিসাব করে আমরা ডিসিশন নিব।